কুতুবে আলম ফজলুল করিম মাওলানা আর কোন দিন কাশীপুরে আসবে না। ঠিক না ঠিক করে কর। কুতুবে আলম ফজলুল করিম মাওলানা আর কোন দিন মাদারীপুরে আসবে না। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যে বাগান সাজায় গেল, বাবার যেই বাতি সাজায় গেল, মাওলা এত আল্লাহু আকবার বাড়ায়া দিছে, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ পাওয়ার আমার মাওলায় বালায়া জ্বালায়া দিছে। সর্বনাশ যাইবা আমাদের কাহকে বুঝি থাকতে দিবানা। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আমার আপন না। ভাবিয়া দেখলাম মাবুদ গো ওই কবরে আপনি সারা পন কেউ নাই। ও আমার পর্দালের মা বোনা তুটায়া কান্দ, যদি কান্না না আসে মনের বুঝরে মন। একদিন নতুন বউ হইয়া নতুন ঘর দিয়া নতুন স্বামীর ঘরের দরজাতে ঢুকছিল রে মা। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে তোমাকে আমাকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়ে আমার আলাসে বের হবা। তোমার ছেলে কাঁদবে মা করে, মেয়ে কাঁদবে মা করে, আর তো জবাব দিতে পারবা না। আয় আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ কাশিমপুর বাজার আল্লাহ আজকের এই মাহফিলের উদ্যোগে আল্লাহ যারা খাটনি করলো সাহায্য করলো, আয় আল্লাহ প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমি গুনাহগারের দিকে না তাকাইয়া, আয় আল্লাহ আমি তো গুনাহগার নাদান পাপিষ্ট, আমার চেয়ে গুনাহগার তামাম দুনিয়ার কেউ হইতে পারে না। মাবুদরে আমার দিকে না তাকায় তোমার খাস বান্দা বান্দির দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকের দিলের নাক বাসনাগুলি পুরা করে দেন আল্লাহ। আয় আল্লাহ আজকের মাদারীপুরের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ যে যেখানে আছে, যে যত দূর থেকে মাইকের আওয়াজ পাইছে মাওলা, আয় আল্লাহ প্রত্যেক আল্লাহ আপনি মাহফিলের দিকে মনটা ঝুঁকাইয়া দেন। আয় আল্লাহ আজকের বেহেশতের বাগানকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মাগরিবের পর থেকে পর্যন্ত যত বয়ান হইল প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমি গুনাহগারের জবান দিয়া যাবের হয়, আমি এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়া দাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি
أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من أتى الله بقلب سليم وقال رسول الله صلى الله عليه وسلم لا يزال لسانك رطبا من ذكر الله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت زبان كلها محبت شدبري صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে এই কঠিন মুসিবতের ভিতর দিয়েও আল্লাহ পাক ওয়াজের ময়দান বেহেশতের বাগান জাকিরিন শাকিরিন আল্লাহ ওয়ালাদের মজলিসে জাকিরিন শাকিরিনদের মজলিসে কিছু সময় ব্যয় করার আল্লাহ পাক তৌফিক দান করলেন অনেক দূর দূরান্ত থেকে আমার ভাইরা অনেক কষ্ট করে চলে আসছে কি ভাই কথা ঠিক না যেহেতু আল্লাহ পাক নিয়েই আসছে আল্লাহ পাকের কাছে শুকরিয়া দান সকলেই বলি আলহামদুলিল্লাহ না কেমন জানি ভাইরাস ঢোকা মার্কা আলহামদুলিল্লাহ কি কথা ঠিক না আচ্ছা আওয়াজের কত দাম কত মূল্য যদি আমরা জানতাম এর উপর যদি আমল করতাম আমার মনে হয় না যে একটা মুহূর্ত আমার জবান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বের হইতো না ঠিক না বে ঠিক জোরে কর কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে তার আমলনামায় 1000 নেকি আল্লাহ পাক জমা করে দিবে না সুবহানাল্লাহর আওয়াজ হয় না ভাইরাস ঢুকছে মনে হয় কলার ভিতরে ভাইরাস ডিমের ভিতরে ভাইরাস ফলের ভিতরে ভাইরাস এখন দেখি যে মানুষের ভিতরে ভাইরাস আছে কথা ঠিক না ঠিক আপনাদের কাছে হাতে ধরি পায়ে ধরি আমার বাবাদেরকে বলিয়া যায় একবার হইলো আধা ঘন্টার জন্য বলবা দেখবা 40 মিনিট 45 মিনিট বয়ান করে আল্লাহু আকবার জীবনের মন ঘুরিয়া যায় কথা ঠিক না ঠিক ধরে কোন এজন্য আমি আমার ভাইদেরকে বলবো পর্দানে মা বোনদেরকে বলবো আল্লাহু আকবার কে বিরোধিতা করলো কে কি করলো আল্লাহু আকবার চরমনার ক্যাম্পাসার করতে আসি নাই কারণ চরমনায় জানি হক তাই ক্যাম্পাসার করি এই ভাই কত কর না কেন এ দুনিয়াদার পাগল আমার বাবারা তোমার দল যদি হক হইয়া থাকে দলিল প্রমাণ সহকারে দাও তোমার দলেরও ক্যাম্পাসারি করো কথা ঠিক না ঠিক আমার ভাইরা এজন্য আমার ভাইদেরকে বলবো পর্দার মা বোনদেরকে কি বলবো আমার মাওলা যে বাতি জ্বালায় গেল এই বাতি নিবানের ক্ষমতা কোন মানুষের আছে আছে জোরে কোন আছে
আল্লাহু আকবার। যে সম্মান আমার মাওলা তামাম দুনিয়ায় দিল, টেকনা থেকে তেতুলিয়া, তেতুলিয়া থেকে রূপসা থেকে পাথুরিয়া, ঠিক কিনা? যেই চরমনায় নাম সৌদি আরবে জানে নাই, আল্লাহর ফজল কর্মে আজকে সৌদি পর্যন্ত তামাম বিশ্বের মধ্যে পৌঁছায় গেছে, ঠিক কিনা? আগে বাংলাদেশে দায়িত্বশীল খুঁজিয়া পাওয়া যায় না, এখন সৌদি আরব কর আল্লাহু আকবার, লন্ডন করার মালয়েশিয়া কর আল্লাহু আকবার। অনেক ভাইরা ফোন দেয়, ফোন দেয়া বলে হুজুর আপনার বয়ান তো আমাদের তরিকার মতন লাগে। কান্দা কাচ্চা বলে হুজুর যখন মায়ের বয়ান করে হুজুর মনে হয় বুকটা ফাটিয়ে যায়। হুজুর মাকে মা বলে ডাকতে পারি না, সন্তান বিদেশে থাকে আল্লাহু আকবার, মাকে দেখতে পারে না। আল্লাহু আকবার। আমার বাড়ি বরিশাল, আমি ঢাকা মুন্সিগঞ্জে ইমামতি করি, চাকরি করি, দেশ বিদেশে ঘুরি, আল্লাহু আকবার। এখন মনে হয় 6 মাস হয়ে গেছে বাড়ি যাইতে পারি না। কত সময় আল্লাহু আকবার অসুস্থ থাকি, মা বুঝতে পারে, গলা ভাঙ্গা গেল বুঝতে পারে, আমার মা রাগ দিয়া বলবে বাবা তোমার কি হয়েছে? রাগ দিয়া বলি আম্মু আমার কিছু হয় নাই, আল্লাহু আকবার আপনার দয়া আমি অনেক ভালো আছি, ঠিক কিনা? জোরে কর। মার দেখি কথা বলে মনে হয় যে কান্না কান্না অবস্থা। আল্লাহু আকবার। মা জানে সন্তানের কত মহব্বত। এ দাড়ি পাকা সাদা মুরব্বি আমার বাবারা, এ আমার পর্দালের মা বোনেরা, যুবক ভাইরা, এখানে কার মা নাই কার বাবা নাই, তো হাত উঁচা করো আল্লাহু আকবার। আমি তোমাদের হাতে ধরিয়া বলবো, পায়ে ধরিয়া বলবো, এক ফোঁটা পানি হইল এই ময়দান থেকে ফালাইয়া যাইবা। সন্তান মা বাবার জন্য দোয়া করতে দেরি, আমার মাওলা কবরে আযাব মাফ করতে দেরি করেন না। এ আমার পর্দালের মা বোনেরা, মুরব্বি আমার বাবারা, আল্লাহু আকবার। ঘন্টার পর ঘন্টা খবর নাই, আসার পরও ফোন দিছে পৌঁছো কিনা, এত দূর কেন মাহফিল, দেশের পরিস্থিতি ভালো না। বলছি মা আপনি যদি দোয়া করেন, আমার মাওলা যদি তরিকার কাজ করায় কোনো সমস্যা নাই, ঠিক না ব্যাঠিক? জোরে কর। কয় বাবা ভাস্কর্য নিয়ে কথা বলিও না, এই ভাস্কর্যের কারণে আজকে ওলামায়ে কেরামের ঘাড় পর্যন্ত যারা বাঁধতে চায়, আমি তাদেরকে বলবো ভাই রে তোর হাত ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, এখনো প্রকৃত মুসলমান হইতে পারোস না, ঠিক না ব্যাঠিক? মুসলমান হ, তওবা কর, ওলামায়ে কেরামের কাছে যা, হাতে হাত মিলাই বল হুজুর ওলামায়ে কেরামের কাছে যা, নত স্বীকার করো। একেবারে হারাম, একেবারে হারাম, একেবারে হারাম, ঠিক না? কোন মানুষের আকৃতি ধারণ করে মূর্তি বসানো, ভাস্কর্য, দুইটা নাম মনে করছে কি ওলামায়ে কেরামরা বোকা, যদি আমরা মূর্তি নাম দেই তাহলে তো আমাদেরকে ধরবো, এইজন্য নতুন আবিষ্কার করছে ভাস্কর্য। এই কথা বলেন না কেন মুমিন? কথা বলেন না কেন? আমি বলবো আল্লাহু আকবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা ভালোবাসি, মহাব্বত করি, ঠিক না ঠিক? আল্লাহ পাকের 99 নাম আছে, এই 99 নাম থেকে আপনার যেই নামটা প্রধানমন্ত্রী আপনার কাছে ভালো লাগে, এই 99 নামের ভিতরে আপনি নাম দিয়া তারপর আপনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক মিনার বানান। এই কথা বলেন না কেন মুসলমান? এই কথা বলতে গেলে যদি আমাকে পুলিশে অ্যারেস্ট করে আমি রাজি, কথা কোন না কেন? এই কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে যদি আমার জীবন দেওয়া লাগে আমি প্রস্তুত। আপনারা প্রস্তুত নাই? কারা কারা প্রস্তুত? আল্লাহু আকবার। আল্লাহরে দেখায় দাও, নারে তাকবীর, আল্লাহু আকবার জোরে কর। এজন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা মনে করো ভাস্কর্য একটা, মূর্তি আর একটা, আমি মনে করি তাদের এখনো লেখাপড়ার যোগ্যতাই হয় নাই। কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? যত বড় শিক্ষিত হও না কেন, আবার নতুন ভাবে আবার লেখাপড়া উদযাপন শুরু করো। এই কথা বলেন না কেন? কারণ তুমি ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়, এইটা তুমি ভাষণ দাও। আবার উলামায়ে কেরামের, আমি কিন্তু কোন কাউকে নাম নিয়ে আমি এখানে কাউকে ঠেস মাইরা কাউকে লাগাই আমি কথা বলতেছি না, ঠিক কিনা? যারা বলবে তাদেরকে বলতেছি, কথা বলেন না? উলামায়ে কেরামের কি বোকা পাইছো নাকি? উলামায়ে কেরাম মনে করো ঘুমায় না, উলামায়ে কেরাম চৌকে পানি ফেলাইয়া ভোর রাতে মাওলার দরবারে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া, এই করুণার জন্য বাবার হাজার হাজার উলামায়ে কেরাম চৌকে পানি ফেলাইয়া কানছে, ঠিক না বা ঠিক করে কও? ওই নারায়ণগঞ্জ আল্লাহু আকবার তল্লা মসজিদে আল্লাহু আকবার এসি বিস্ফোরণে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোমার অন্তরের ভিতরে একটু ভয় জাগে না রে মুমিন?
এই দুনিয়াদার কপাল পুরা আমার ভাইরা পর্দারের মা বোনেরা এই যে তুমি মসজিদের ভিতরে নামাজে ধরো ঢোকো যখন ঢুকতেছো আমার মাওলা ইচ্ছা করলে তোমাকে ওই জায়গায় মৃত্যু দিতে পারেন কি পারেন না হ্যাঁ আল্লাহু আকবার যেখানেই থাকো ওই জায়গায় মৃত্যু তোমার হাজির হবে এইজন্য আমি আমার ভাইদেরকে বলবো পর্দালের মা বোনদেরকে বলবো আমি বলবো সমস্ত বাংলাদেশের মুসলমানদেরকে যুবক ভাইদেরকে যারা শিক্ষিত আছো অশিক্ষিত আছো যারা উলামা একরাম আছে সবার সাথে কাঁধে কাঁধ মিলায়া কোরআন সুন্নাহ যেইটা বলবে জায়েজ ওখানে আমরা যাব যেইটা বলবে এটা হারাম এইটা নাজায়েজ ওখানে আমার টাকা হোক পয়সা হোক আমাকে বিক্রি করতে আমি রাজি না এই ভাই কথা বলেন না কেন আরে আপনারা ভয় পাচ্ছেন নাকি কথা বলেন না কেন কারা কারা ভয় পান হাত উঁচা করেন কারা কারা ভয় পান আপনি ভয় পান আমরা কারা কারা ভয় পাই না আল্লাহু আকবার ভয় করি কাকে ভয় করি কাকে ভয় করি কাকে জোরে ডাক দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য আমি আমার ভাইদেরকে বলবো পর্দালের মা বোনদেরকে বলবো तमाम দুনিয়া প্রধানমন্ত্রী আমাদেরকে ভালোবাসেন প্রধানমন্ত্রী সপ্তাহে কমপক্ষে 3 দিন হইল সকালবেলা কুরআন পড়ে এই কথা বলেন না কেন আমাদের প্রধানমন্ত্রী সম্মানিত প্রধানমন্ত্রী মুখের জবানের কথা ঠিক কি না জোরে কর আমাদের প্রধানমন্ত্রী সম্মানিত প্রধানমন্ত্রী আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ গুজার ঠিক না বে ঠিক আস্তে কোন ঠিক না বে ঠিক আমি আমার প্রধানমন্ত্রী মহোদয়কে বলবো আপনি বাংলাদেশে কোরআনের আইন চালু করেন কোরআনের আইন চালু করেন এই বছর আপনার শুনছেন এত আলোচনা বলা সম্ভব না আল্লাহু আকবার দেশ বিদেশে ওই সিলেটে আল্লাহু আকবার ওই বেগমগঞ্জ বিভিন্ন জায়গায় শুনছেন শুধু ধর্ষণ আর দর্শন উলামায়ে কেরামরা মসজিদে বয়ান করতেও পারে না বয়ান করলে বলে এইগুলা কি বলেন কোরআনের কথা বলেন তখন না কেন এই কথা বলেন না কেন খুদ খায়া পেশ নষ্ট হয়ে গেছে তোমার কেন এত জ্বলে বিদা হয়ে গেল কিন্তু বন্ধুকে এত মহব্বত করলাম বন্ধু কিন্তু আপনার আমার সঙ্গে যায় না ঠিক না আল্লাহর বান্দারা পর্দালের মা বোনেরা মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে ওই জাহান্নামকে ভয় করব কাকে ভয় করব কথা বলেন না কেন একটা সাপ গর্তের মধ্যে আছে ওই সাপকে যদি বলো সাপ তোমাকে জাতি সাপ দাঁড়াই সাপ বিষাক্ত সাপ এই সাপকে যদি বলো এই সাপ তুমি ফেনা ধরিয়া রাখছো তোমাকে আমি 1 লক্ষ টাকা দিব তুমি আমাকে কামড় দিও না সব শুনবে কথা বলেন কথা বলেন আল্লাহু আকবার একটা বিষাক্ত সাপ যদি বলো যে আমি এই তামাম দিনে আমার যত সম্পদ তোরে লেখা দিয়া দিম ও কি কামড় দিবে না দিব না ওই জাতি সাপ কিন্তু তোমার আমার কথা শুনবে না কথা কর না কেন আল্লাহু আকবার যেরকম জাতি সাপকে ভয় করো জাতি সাপের আল্লাহু আকবার বিষ কিন্তু বড় ভয়াবহ কথা কয় না আল্লাহু আকবার যদি একবার সব দিতে পারে ওই মানুষটা সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এরকম ঘটনা মাদারীপুরে আছে না নাই জোরে কও এই কালকিনিতে খুঁজিয়া দেখো অনেকে সাপে আঘাত করে দুনিয়াতে দংশন করে মারিয়া ফলাইছে এ আমার ভাইরা तमाम দুনিয়া খোঁজ করিয়া দেখো এই করোনা দিয়ে আমার মাওলা তোমাকে আমাকে পরীক্ষা করতে হবে ঠিক না বা ঠিক জোরে কও যাদের মা নাই বাবারা আমি আমার মা বোনদেরকে বলবো পর্দালের মা বোনদেরকে বলবো আমার যুবক ভাইদেরকে বলবো তোমাদের হাত আগায়া দাও হাত ধরি পাও আগায় দাও পাও ধরি এরপরে মা বাবাকে বেইজ্জতি করিও না ঠিক না ঠিক আল্লাহু আকবার মা যদি না থাকতো বাবা না থাকতো তোমার আমার এই দুনিয়ায় আসার কোনো সিস্টেম ছিল না কথা কয় না কি ভাই কথা ঠিক না এজন্য কষ্ট দেওয়া যাবে হ্যাঁ খেদমত করা লাগবে এই যে আয়াত কারিমা তেলাওয়াত করছিলাম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি জোরে কর সুবহানাল্লাহ এই আয়াতে কি আসছে বলতেছে কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না দিবে কথা বলে আরো আস্তে কোন আরো জোরে কোন সন্তান বাবাকে পরিচয় দিবে মেয়ে মাকে পরিচয় দিবে বন্ধু বন্ধুকে পরিচয় দিবে হ্যাঁ তার মানে কেউ তোমার আমার আপন নয় তোমার আমার আপন যিনি তিনি আর কেউ নাই আপনার আমার নবী এই টুপিটা পরছি টুপিটার দাম আছে না নাই জোরে কোন বান্দা বান্দি দুনিয়ায় একটা ছাতা ব্যবহার করো রোদ্রের জন্য রোদ আল্লাহু আকবার ঠান্ডা বক্ষণ করার জন্য আর বান্দা আল্লাহু আকবার বান্দারে
যে এই টুপি তোমার আমার মাথায় পরিধান করা, এই টুপিটা কিয়ামতের ময়দানে যারা হামেশা টুপি পরিধান করবে কিয়ামতের ময়দানে তার মাথায় জাহান্নামের আগুনের তাপ লাগবে না। ঠিক না বা ঠিক জোরে কর। এইজন্য যারা হামেশা মাথায় টুপি রাখবে লাভ না লস, জোরে কর আল্লাহু আকবার। একটা দোয়া শিখায় দেই, আমরা ঘর থেকে বের হই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নামে বের হই কিনা বলেন। একটা দোয়া আজকে শিখায় দেব, 99টা তাদবীর অর্থাৎ 99টা রোগের তাবিজ এখান থেকে আজকে গ্রহণ করব। ঠিক না ঠিক জোরে কর। কারা কারা মানতে রাজি আছেন? আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি কমপক্ষে 100 বার দিনে কয়বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জোরে কোন জোরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জোরে কোন। এখন শুনবেন না হুজুর এটা পড়লে কি হয়? শুনবেন? কথা বলেন না কেন? কারা কারা শুনবেন? আল্লাহু আকবার। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 99টা রোগের চিকিৎসার 1 নাম্বার ঔষধ। সুবহানাল্লাহ। কয়বার কয়বার পড়বেন? কয়বার? নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? 20 বার করে পড়লে কয়বার? কথা বলেন না কেন? যদি কোনো ব্যক্তি হামেশা অর্থাৎ 20 বার পড়বে না, ইচ্ছা করলে 1000 বার পড়তে পারবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাবুদ গো আমি অসুস্থ, আল্লাহর কাছে কও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাওলা সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ কয় না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার রিজকের সমস্যা, মাওলার কাছে দোয়া করো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক না বা ঠিক? আপনারা বলেন না কেন? এরপরে কি দরকার? মাবুদ গো আমার সন্তান বড় হয়ে বিবাহ করাইতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা, জোরে কোন। মাবুদ গো আমার মেয়ে বড় হয়ে গেছে, বিবাহ দেওয়ার সময় হয়ে গেছে, মাবুদ গো আমার মেয়ে বিবাহ দিব, দোয়া কোন। বলেন না লা হাওলা, জোরে কোন, আওয়াজ দিয়ে কোন, মুখস্থ করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। মাবুদ গো আমার রিজিকের সমস্যা, দোয়া করেন লা হাওলা। মাবুদ গো আমি অসুস্থ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন না কেন? মাবুদ গো আমি অসুস্থ, লা দোয়া কর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাবুদ গো আমার বাবা অসুস্থ, লা হাওলা, জোরে কর। আরে শিখেন, জোরে কর, জোরে কর। আল্লাহর নাম নেবেন, জোরে কর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাবুদ গো আমার মা অসুস্থ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাবুদ গো আমাকে একটা নেককার সন্তান দাও, লা হাওলা। মনে থাকবে? এইভাবে 99টা রোগের ঔষধ কি ইনশাআল্লাহ আজকে থেকে একটা আমল করব। কয়টা পারবো না ইনশাআল্লাহ? কারা কারা পারবো? আল্লাহু আকবার। এজন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদের বলবো, এখানে যেহেতু আমার মাওলা নিয়ে আসে চোখে পানি না ফেলা, এখান থেকে কেউ বিরত যাব না। আল্লাহু আকবার। আমার মাওলা ইজা পর্যন্ত লাগিয়া জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কবরু রাউযাতু মিন রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার, জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন কোন কোন নাফরমান, বদমাই, বেঈমান, জিনাখোর, ঘুষখোর নাফরমান বেনমাজির কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন কোন কোন আল্লাহু আকবার আল কবরু রাউযাতু মিন রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার, কোন কোন নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, নামাজওয়ালা, দিনদার, মুত্তাকিন, তাদের জন্য কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে, ছোট মেয়ে হযরত ফাতেমা, ঠিক কি না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রাণের স্বামীকে বলে হে আলী, হে আলী, আমি তোমার কাছে একটা ওসিয়ত করে যাব। কি ওসিয়ত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বলো। কয় আমার প্রাণের স্বামী, আমি যখন মারা যাব আমার যেন মাইঘিন না করা হয়, আমার যেন কোনো প্রচার না করা হয়। যদি প্রচার করো তাহলে কত মানুষ আমাকে দেখবে, আমি লম্বা না ছোট না খাটো না কালো না সুন্দর, কথা কয় না, কথা কয় না কেন? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে আল্লাহু আকবার বলে গেছে হে আমার প্রাণের স্বামী, আমি যখন মারা যাব
আমাকে সঙ্গে সঙ্গে তোমরা দাফন করবা, দেরি করা যাবে না, ঠিক কিনা? এটা তো আমাদের জন্য একই নিয়ম, কথা কন না কেন? এখন আমাদের সমস্যা কি? আরে বাইরে ভাই বড় কোন দোকান আছে আর কি করফুল কি কি দেয়? আরে অবস্থা দেখলে 3 দিন পর্যন্ত বাক্সার মধ্যে রাখে, ভুলিয়া গরুর মতন ভুলিয়া যায়, কথা কন না? কি ভাই দাফন করেন না কেন? কয় দাফন এত তাড়াতাড়ি করা হবে না, আমার সন্তান আছে। কোথায়? সিঙ্গাপুর। কোথায়? সন্তান আসবে, এরপর তাকে দাফন করে। সন্তান আসলে কি করবে? গলা ধরায়া জড়িয়া ধরিয়া, গলা ধরিয়া জড়ায়া ধরিয়া কানবে, কথা কয় না কেন? কানলে কি হবে? তোমার বাবার কবরে আযাব হবে, কথা কয় না কেন? এই কথা কয় না কেন? আর যদি এই কান্নাটা গলা জড়ায়া ধরিয়া না কান্দো, ফোন দিয়া বলিয়া দিবা, আমরা যাদের সন্তান আছে আমরা বলে দিব, বাবা তোকে লালন পালন করছি, যদি মারা যায় তাহলে তোর কষ্ট করে এখানে আসা লাগবে না, আমার জন্য চোখে পানি ফেলায় দোয়া করবি, আমি বাবা জান্নাতে। সুবহানাল্লাহ কোন, আস্তে কোন, বাসা যায় কোন সুবহানাল্লাহ। এজন্য আমি আমার ভাইদেরকে বলবো, গলা জড়ায় ধরে কানলে কবরে আযাব হবে না জান্নাত হবে? গলা জড়ায় ধরে কানবো। এই কান্নাটা যদি মসজিদে আমার মালিকের কাছে 2 হাত উঠায় যদি কানতে পারো, মাবুদ গো আমার মা নিজে না খায় আমাকে খাওয়াইছে, 10 মাস 10 দিন আমার মা গর্ভে ধারণ করছে, অনেক সময় পেটের মধ্যে ব্যথা উঠছে, আমি মা উযু করতে পারি নাই, কথা কন না কেন? আমি মায় খাবার খাইতে বসবো, খাবারের প্লেট নিয়ে সামনে বসছি, লোকমা দিব অবস্থায় হঠাৎ করে আব্দুল্লাহ পেটের মধ্যে লাথি মারছো। হে আব্দুল্লাহর মা ভালো করিয়া শোনো, হে আব্দুল্লাহর মা ভালো করিয়া শোনো, হে আসমা খাতুন, হে রহিমা খাতুন, হে রেজাউল করিম, তোর মার পেটের মধ্যে এত জোরে একটা লাথি মারছো, আল্লাহু আকবার, তোর মা সঙ্গে সঙ্গে জায়গায় পড়িয়া গেছে, কথা ঠিক না? ঠিক জোরে কন। তোর মা উযু করবে, নামাজ পড়বে, কলের গোড়ায় গেছে, কল চাপ দিবে অবস্থায় হঠাৎ করে পেটের মধ্যে লাথি মারছে, ভাই উযু করতে পারে না। এই মাদারীপুরের ভাইরা, কালকিনির ভাইরা, আল্লাহু আকবার, কাশিমপুরের ভাইদেরকে হাতে ধরিয়া বলবো, পায়ে ধরিয়া বলবো, যাদের মা নাই বাবা নাই, চোখে পানি ফেলায় তারপর কান্দে, ময়দান থেকে তারপর বাড়িতে ফিরিও। আমার মা যে এই জমানায় কারেন্ট ছিল না, এমন এক জমানা ছিল কিনা? জোরে কন, জোরে কন। যেই জমানায় কারেন্ট ছিল না, আমার মা হেরিকেন জ্বালায় পাশে বৈশা আমার মায়ের সারা রাত্র পাহারা দিছে, ঠিক না ব্যাটিং? জোরে কর। আমার মায়ের রাত্রে উঠে থাকে 2টা বাজে, সন্তান ওয়া 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 করিয়া কান্দে। আমার মা উঠে দেখে আমার সন্তানের গায়ে মশা ভরিয়া গেছে, সন্তানকে যখন মশারি, আল্লাহু আকবার, আমার মায় মশা খেদাইয়া সরাইয়া, আমার মায় মশা তাড়াইয়া মশারি যখন টানাই দিল, আমার মায় আল্লাহু আকবার, এরপর সন্তান আবার আরামে ঘুমাইছে, ঠিক না ব্যাটিং? জোরে কল। আমার মায়ের রাত্রে বিছনার সাথে মাথাটা লাগায় নেয়। হে আমার মুরব্বী বাবারা, দাড়ি পাকা মুরব্বী আমার বাবারা, মা বিশ্বাস করে কেউ বাসায় যাবি, বাড়ির দরজা দাঁড়ায়া কলিল বেলটি দিবা, তোমার মা গেছে বাড়ি, মাহফিল থেকে বাড়িতে গেছো, আমার মায়ের দরজাটা টাচ করিয়া খুলিয়া দিছে, আমার মায়ের রাত্রে ঘুমায় না, আমার আব্দুল্লাহ, আমার আব্দুল করিম মাহফিল শুনিয়া রাত্রে বাসায় আসবে, আমি মায়ে ঘুমাই নাই। আমার আব্দুল্লাহ যতক্ষণ ঘরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মা ঘুমাসবো না। মা বাসা থেকে ফোন দিছে, বাবা হে আব্দুল্লাহ কোন সময় আসবি? কয় মার কিছুক্ষণের মধ্যেই মুনাজাত হবে, তারপর আসবো। আম্মু তুমি খাবার খাইছো? কয় না বাবা আমি খাবার খাই নাই, তুমি আসলে একসাথে খাবার খাবো। আল্লাহু আকবার। আজকে মাহফিল থেকে এরকম কোন আল্লাহর বান্দা আছো যে চোখে পানি নিয়ে তারপর বাসায় ফিরবা? বাসায় আল্লাহু আকবার, দরজায় যায় হাজারো আম্মু আম্মু কয়ে ডাকবি, হে কপাল মোরা চোখে পানি নাই, ইউবুকে ইউবুকে ফাইলাম তাকু ফাতা বাকু। হে আমার উম্মতরা, চোখে যদি পানি না আসে কান্নো, কান্নার ভাব ধরো, জাহান্নামকে ভয় করো। আল্লাহু আকবার। এই মাদারীপুরের ভাইরা, কালকিনির ভাইরা, আজকে যখন মাহফিল শেষ করে বাসায় যাবি,
যখন দরজায় দাঁড়ায় আম্মুরে ডাকবি মোবাইলটা হাতে নিয়ে আল্লাহু আকবার যখন কল দেওয়ার জন্য কল দিবি আজকে তোর স্ত্রী ফোন রিসিভ করবে তোর বন্ধু ফোন স্ত্রী আল্লাহু আকবার তোমার বন্ধু ফোন রিসিভ করবে কথা কোন ঠিক না ঠিক আজকে ফোন দিয়া লাগবা তোমার স্ত্রী ফোনটা রিসিভ করবে তাকায় দেখবার মার ফোন রিসিভ করে না এমন একদিন আসবে আব্দুল করিম আব্দুল রহিম এ আব্দুল্লাহর বাপ হে আব্দুল্লাহর মা এ রেজাউল করিমের বাপ হে ফাইজুল করিমের বাপ আল্লাহু আকবার কেউ থাকতে পারে না তুমি আর আমি থাকতে পারবো না ঠিক না ঠিক জোরে কর চোখে পানি না নিয়ে বাবার এক কবরে যায় না আমার মা সারা রাত একটু ঘুমায় না আজকে কপালপুরারা ডাকবি আম্মু আম্মু ডাকতে ডাকতে সারা রাত কাটিয়ে যাইবে এ দাড়ি পাকা মুরব্বিরা সারা দাড়ি পাকা মামার বাবারা সন্তান যখন আব্বুর আব্বু ডাক দেয় আবার আব্বুর কলিজা ঠান্ডা হয়ে যায় আম্মুরে যখন করুণ সুরে ডাক দাও তোমার আম্মুর কলিজা ঠান্ডা হয়ে যায় আমার মা সারা রাত একটু ঘুমায় না আমার মা মশার তারাইয়া মশারি টানায় তারপর ঘুম পড়ায় ঠিক না ঠিক আরো জোরে কর ঠিক না ঠিক এরপর যখন 3টা রাত বাজে গেল আবার দেখে সন্তান ওয়া ওয়া করিয়া কান্দে আমার মায় ঘুম আসে না কোন সময় আমার সন্তানের ঠান্ডা লাগবে সর্দি লাগবে আমার সন্তান কোন সময় কাঁদবে এই জন্য আমার মা কিন্তু ঘুমায় না আমার মা ওইটা আবার দেখে সন্তান ওয়া 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 করিয়া কান্দে আমার মা তাকায় দেখে সন্তান প্রসাব করিয়া বিছানাটা ভিজাইয়া বলাইছে আমার মা সন্তানকে সরাইয়া আমার মায়ের ভিজা জায়গায় ঘুমাইছে সন্তানকে আমার মায়ের কাপড়ের আঁচলটা টানিয়া সন্তানকে ধোয়াইয়া পোছাইয়া ওই ঠান্ডা পানি আমার মায়ের শীতকালে লাগায় নাই ঠিক না বেটি জোরে কর আমার মায়ের কাপড়ের আঁচলটা টানিয়া সুন্দর করিয়া মুছাইয়া আবার বাবার অন্য জায়গায় ঘুম পড়াইছে ঠিক না বেটি জোরে কর আমার মায়ের রাত্রে ঘুমায় না এ কপাল পুরা কানো বুঝুনা চৌকে পানি ফেলা তারপর আমার মাওলার খবরে যাও কার মা নাই কার বাবা নাই এরপর দেখো আল্লাহু আকবার যখন রাত্র 4টা বাজলো ফজর আযান দিবে দিবে অবস্থায় হঠাৎ করিয়া যখন মা ওয়া করিয়া চিল্লান মারছে আমার মা আবার রাত্রে ঘুমাইতে পারে নাই 6 মাস 2-4 বছর তো আমার মা ঘুমাইতেও পারে না ঠিক কিনা জোরে কোন আমার মা কেমনে আল্লাহু আকবার লালন পালন করলো ওইটা দেখে সন্তান বাথরুম করিয়া গায়ে সারা শরীরে মাখায় বলাইছে এরপর বিভিন্ন বিছনা নষ্ট করিয়া ফলাইছে আমার মা দোয়ায়া পুছাইয়া তারপর আমার মা অন্য জায়গায় ঘুম পড়াইছে ঠিক না বা ঠিক জোরে কোন এই কনকনে শীতের মধ্যে আমার মা বুকের মধ্যে জড়াইয়া গরম কাপড় দিয়ে পেছায় রাখছে ঠিক না বা ঠিক জোরে কোন আজকে কার মা নাই কার বাবা নাই এমন আল্লাহু আকবার আমার মাওলা রিজিক খাওয়াইছে এমন রিজিক আমার মায়ের দুধের স্তনের ভিতরে দিছে আল্লাহু আকবার শীতকাল আইলে ঠান্ডাও না গরমও না ঠিক কি না এমন খাদ্য আমার মাওলা বানাইছে এই খাবার খাইলে পেট নষ্ট হবে তাও না কথা ঠিক কি না আল্লাহু আকবার পেট নষ্ট হয় না আল্লাহু আকবার এমন খাবার আমার মাওলা দেয়া দিছে এই বৈজ্ঞানিক আল্লাহু আকবার রিসার্চ করছে মায়ের বুকের দুধের চাইতে तमाम দুনিয়ায় আর কোন উন্নত মানের খাবার নাই ঠিক কি না জোরে কর এজন্য আমি আমার ভাইদেরকে বলবো রাত বেশি হয়ে গেছে আমি তোমাদের জন্য দোয়া চাই আমিও সবার কাছে দোয়া চাই আল্লাহু আকবার এজন্য মাওলার পাগল হয়ে কারা কারা কবরে যাইতেছে আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার